আজকে দ্য ফ্লাই এর সেকেন্ড পার্টে যাব। জীবন এবং জীবন যুদ্ধ কি সেটাও দেখব। প্রত্যেকটা জায়গার মানে ভালো করে বোঝার চেষ্টা করবে, যেখানে যেখানে বুঝবে না সেই জায়গাটা লিখে নেবে আমি বাংলা মানে যখন বলবো। দেখো, তোমরা ভালো রেজাল্ট করেছো, স্কুলে হায়েস্ট পেয়েছো, স্কুলে ফার্স্ট হয়েছো, এই এত ছেলে মেয়েদের মধ্যে পড়ে এটা আমার কাছে গর্বের বিষয়। কিন্তু এই লেগেসিটাকে মেইনটেইন করতে হবে। লং মুভমেন্ট, দ্য বস স্টেইড। অনেকক্ষণ বস কিন্তু সেই ঘরের ভেতরেই ছিল। স্টেইড মানে থেকে যাওয়া, স্টেয়ারিং অ্যাট নাথিং, কোনো কিছুর দিকে না তাকিয়ে। স্টেয়ার মানে একদৃষ্টে তাকানো। while the gray haired office messenger, যখন ওই সাদা চুলওয়ালা অফিসের যে মেসেঞ্জার মানে চাকর বলতে পারো, ওয়াচিং হিম, তাকে মানে বসকে দেখলো, ডজড ইন অ্যান্ড আউট অফিস, এই উচ্চারণটা কবি, হোল লাইক আ ডগ দ্যাট এক্সপেক্টস টু বি টেকেন ফর আ রান। ওই অফিসের যে চাকরটা আছে তার নাম পরবর্তীকালে আমরা জানতে পারবো মেসি। ওই মেসি ফুটবল খেলানো, ওই মেসি নয়। তাকে দেখেছে কি করছে, ডজড, ডিও ডিজিইডি, যদি উচ্চারণ ডিটা হবে না, ডজড। এই ডজ মানে পায়চারি করে বেড়ানো, একবার ঘরের বাইরে একবার ভেতরে পায়চারি করে বেড়াচ্ছে। কোথায়? অফিস। কাবি হোল লাইক আ ডগ, মানে ওই তার ওই ছোট্ট যে অফিস ঘরটাকে সেটাকে কাবি হল বলা হচ্ছে। কাবি হল কথার অর্থ বদ্ধ জায়গা, ছোট্ট ঘেরা দেওয়া বদ্ধ জায়গায়। যেমন করে একটা কুকুর যেটা আশা করে টু বি টেকেন ফর আ রান, কুকুরটা অনেক সময় বাড়ির মালিক আসলেও এক্সপেক্ট করে যে আমাকে হয়তো আজকে হাঁটতে বা দৌড়াতে নিয়ে যাবে, ঠিক তেমনই কিন্তু এই বসটা একবার বাইরে একবার ঘরের ভেতরে যাতায়াত করছে বা পায়চারি করছে। দেন আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার। মেসি, ওই যে বললাম, মেসিকে বলছে, মেসি আমি কারো সঙ্গে দেখা করব না আধ ঘন্টা, আগামী আধ ঘন্টা আমি কারো সঙ্গে দেখা করব না। তুমি কতটা মনোযোগী আজকে তার প্রমাণ পাবে, কতটা মনোযোগ সহকারে তুমি পড়তে পারছো। সেড দ্য বস, বস বলল, আন্ডারস্ট্যান্ড নোবডি অ্যাট অল, বুঝতে পেরেছো? কেউ যেন আমার সঙ্গে দেখা করতে না আসে। কেন বলো তো? জানবো। ভেরি গুড স্যার, খুব ভালো স্যার, খুব ভালো। দ্য ডোর শাট, দরজাটা বন্ধ হয়ে গেল। দ্য ফার্ম, ওই ফার্ম কথার অর্থ দৃঢ়। হেভি স্টেপস, ওই ভারী পায়ের শব্দ। রিক্রসড মানে পার হয়ে গেল। দ্য ব্রাইট কার্পেট, আচ্ছা কেউ বলতে পারবে ওই কার্পেটের কালারটা কি ছিল? রেড। আর ওই চেয়ারটার কালার ছিল গ্রিন। তাহলে ওই যে ঝলমলে কার্পেটটা ওই ভারী পা দ্বারা, মানে ভারী পায়ের, যেহেতু ভদ্রলোক মোটা সোটা আমরা জানি স্টাউট, তো পার করে গেল। দ্য ফ্যাট বডি প্লাম্পড ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, ওই গদিওয়ালা চেয়ারের উপরে ধপ করে ওই মোটা চেয়ারার লোকটা বসে পড়লো। কেন? জানবো। and leaning forward, সামনের দিকে ঝুঁকলো। leaning মানে ঝোঁকা। the boss covered his face with his hands, তিনি তার মুখটা হাত দিয়ে ঢাকলো। he wanted, সে চেয়েছিল। he intended, তার মনে মনে চাওয়া ছিল একটা। intend মানে মনে মনে চাওয়া। he had arranged to weep, সে কিন্তু মনে মনে চাইছিল যে এবার আমি কাঁদবো, কারণ মনের যত দুঃখ আছে না কাঁদলে বেরোয় না। ইটস হিউম্যান মেকানিজম, যখন দুঃখ হবে অটোমেটিক চোখ দিয়ে জল বেরোবে আর মনের দুঃখটা হালকা হয়ে যাবে, এটা আমাদের হিউম্যান মেকানিজম। ইট হ্যাড বিন আ টেরিবল শক টু হিম ওয়েন ওল্ড উডিফিল্ড, এটা তার কাছে একটা আঘাতের মতন ছিল, ভয়ঙ্কর আঘাত, টেরিবল শক, যখন ওই বুড়ো উডিফিল্ড স্প্র্যাং মানে তোলা, তুললে ছিল, দ্যাট রিমার্ক, ওই কথাগুলো, আপন হিম, তার সামনে, অ্যাবাউট দ্য বয়েজ গ্রেভ, তার ছেলের কবরের কথা যখন ওই বুড়ো উডিফিল্ড তার সামনে তুলেছিল, তার কাছে খুব আঘাত লেগেছিল। ইট ওয়াজ এক্স্যাক্টলি অ্যাজ দো, এটা একদমই এমনটাই ছিল, দ্য আর্থ হ্যাড ওপেন, যেন পৃথিবী তার সামনে ফেটে গেছে।
and he had seen the boy lying there, এবং যেন সে দেখতে পাচ্ছে তার ছেলেটা সেখানে শুয়ে আছে with Woody Field's girls, উডি ফিল্ডের সেই মেয়েরা স্টিয়ারিং ডাউন অ্যাট হিম। ও নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে উডি ফিল্ডের মেয়েরা ওই সেখানে গেছিল না দেখতে, ওই মেয়েদের সঙ্গে যেন ও দেখতে পাচ্ছে তার ছেলেটাও ওই কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়ে থাকা তার ছেলের চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠলো। For it was strange, ব্যাপারটা খুবই অদ্ভুত। Although over 6 years, যদিও 6 বছর অতিক্রান্ত, had passed away, চলে গেছে 6 বছর, the boss never thought of the boy, বস কিন্তু কোনোদিন তার ছেলের কথা ভাবেনি। কেন ভাবেনি? ভাবার চেষ্টা করেনি, কারণ একমাত্র সন্তান চলে যাবার কি কষ্ট সেটা একমাত্র বাবা মা ছাড়া কেউ বুঝতে পারে না। except as lying unchanged, unblemished, এই unchanged মানে তোমরা জানো অপরিবর্তিত, এই unblemished মানে নিরস্ত্র বা অকলঙ্কিত, in his uniform asleep forever, একমাত্র তার চোখের সামনে একটাই ছবি, ওই অপরিবর্তিত, ওই নিরস্ত্র, ওই যে ফটো ফ্রেমে যে ছবিটা ছিল এটা ছাড়া তার ছেলের কোনো চিত্র ওই শুয়ে থাকার অ্যাসলিপ ফরএভার মানে চির ঘুমে সে শায়িত আছে এই কথা সে ভাবেনি। তার কাছে তার ছেলে এখনো আছে। মাই সান গ্রোন দ্য বস, আমার ছেলে ঘুমিয়ে উঠলো বস, বাট নো টিয়ার্স কেম আউট, চোখের জল বেরোলো না, কারণ আমরা জানি অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায় মানুষ। ইন দ্য পাস্ট, ইন দ্য ভেরি ফার্স্ট ফিউ মান্থস, প্রথমে অতীতে প্রথমে কয়েক মাস, অ্যান্ড ইভেন ইয়ার্স আফটার দ্য বয়েজ ডেথ, ছেলেটার মৃত্যুর কিছু বছর পরেও, হি হ্যাড অনলি টু সে দোজ ওয়ার্ডস, সেই কথাগুলো সে শুধু বলতো। কোন কথাগুলো? আমার ছেলে, আমার ছেলে। টু বি ওভারকাম বাই সাচ আ গ্রিফ, এই টু বি ওভারকাম বাই সাচ আ গ্রিফ, এই এত বড় সেন্টেন্সটার মানে দুঃখে পড়ে, তিনি দুঃখী হয়ে এই কথাগুলো বলতো। দ্যাট নাথিং শর্ট অফ আ ভায়োলেন্ট ফিট অফ উইপিং কুড রিলিভ হিম, যখন এই কথাগুলো বলতো তার খিচুনি দিয়ে কান্না আসতো। ফিট অফ ভায়োলেন্ট মানে খিচুনি দিয়ে কান্না, খিচুনি নট খিচুড়ি, খিচুনি দিয়ে কান্না আসতো, আর তিনি কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, এবং তবেই তিনি নিস্তার পেতেন, রিলিফ পেতেন। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড দেন, তারপর তিনি প্রত্যেককে বলতেন সময়, হি হ্যাড টোল্ড এভরিবডি, তিনি প্রত্যেককেই বলতেন কুড মেক নো ডিফারেন্স, সময় কোনো পরিবর্তন করে না। আদার মেন পারহ্যাপস মাইট রিকভার, অন্য মানুষ হয়তো সেরে উঠতে পারে, এই শোক থেকে বেরিয়ে আসতে পারে। মাইট লিভ দেয়ার লস ডাউন, তাদের ছেলে মেয়েদের মৃত্যুকে বা তাদের যে অভাবটাকে তারা পূরণ করতে পারে, বাট নট হি, সে পারে না। হাউ ওয়াজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? হিজ বয় ওয়াজ অ্যান অনলি সান, তার ছেলেটা একমাত্র সন্তান। এভার সিন্স হিজ বার্থ, তার জন্মের পর থেকেই দ্য বস হ্যাড ওয়ার্কড, বস কাজ করেছিল অ্যাট বিল্ডিং আপ হিজ বিজনেস ফর হিম, তার ব্যবসাটাকে তার ছেলের জন্যই, তিনি তার এই ব্যবসার বিরাট সাম্রাজ্য তার সন্তানের জন্যই করেছিল। তোমার বাবা পরিশ্রম করে তোমার জন্যই। ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়, কোনো মানে নেই যদি আমার ছেলেই না থাকে, তাই না? আমার এই সাম্রাজ্যের কি মানে, আমার এই ব্যবসা অর্থের কি মানে, আমার তো ছেলেইটাই নেই। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং, জীবনের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে জীবনের কোনো মানে নেই। হাউ অন আর্থ কুড হি হ্যাভ স্লেভড, এই পৃথিবীতে কতই না সে পরিশ্রম করেছে, এই স্লেভড মানে পরিশ্রম করা। ডিনাইড হিমসেলফ, নিজের কথা ভাবেনি। কেপ্ট গোয়িং অল দোজ ইয়ার্স, সেই বছরগুলো শুধু কাজ করেই গেছে, কাজ করেই গেছে। উইদাউট দ্য প্রমিস ফর এভার বিফোর হিম অফ দ্য বয়েজ স্টেপিং ইন টু হিজ শুজ, উইদাউট দ্য প্রমিস ফর এভার বিফোর হিম, সেই প্রতিশ্রুতি ছাড়া, যে প্রতিশ্রুতিটা সে তার সন্তানকে দিয়েছিল, কি যে একদিন তার ব্যবসাটা ও সামলাবে। তাই এখানে দেখো সুন্দর করে বলেছে স্টেপিং ইনটু হিজ শুজ, তার ছেলে মৃত্যুর আগেও সে পরিশ্রম করেছিল, ছেলে মৃত্যুর পরেও সে পরিশ্রম করছে, কিন্তু পার্থক্য একটা, আগে একটা ইন্টেনশন ছিল, এখন কোনো ইন্টেনশন নেই। অ্যান্ড ক্যারিং অন ওয়্যার হি লেফট অফ, এবং
কি বলে দেখুন, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, ঠিক আছে। অ্যান্ড ক্যারিং অন, এবং ওই ব্যবসাটাকে সে নিয়ে গেছে ভেরি লেফট অফ, যেখানে সে ছেড়েছিল। তার মানে লেফট অফ মানে ছাড়া, তিনি ব্যবসাটা ছাড়বেন, তার ছেলে ব্যবসাটা ধরবে। তা আমার ছেলেটা কোথায়, প্রশ্ন করছে, এখন আমার ব্যবসাটা কে সামলাবে, এই কাঁদতে কাঁদতে বলছে। অ্যান্ড দ্যাট প্রমিস হ্যাড বিন সো নিয়ার বিং ফুলফিলড, এবং এই প্রতিশ্রুতি খুব কাছাকাছি চলে এসেছিল সফল হওয়ার, মানে এই প্রতিশ্রুতি পূরণ হওয়ার খুব কাছাকাছি। আমার ছেলে সব দিক থেকে প্রস্তুত হয়ে গেছিল। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস, ছেলেটা আমার অফিসে আসতেও শুরু করেছিল। লার্নিং দ্য রোপস, এই লার্নিং দ্য রোপস মানে দাও প্যাচ বোঝো, মানে ব্যবসার দাও প্যাচ শিখছিল, ব্যবসার কায়দা কানুন বোঝো। এই লার্নিং দ্য রোপস মানে কায়দা কানুন। ফর ইয়ার্স বিফোর দ্য ওয়ার, ওই যুদ্ধের আগে, কয়েক বছর আগে আমার ছেলেটা কিন্তু শিখছিল ব্যবসা বাণিজ্য করা, আমার কাজগুলো, অফিস ওয়ার্ক। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, তার বাবার মনে পড়ছে প্রত্যেকদিন সকালবেলায় আমরা একসঙ্গে বেরোতাম। অ্যান্ড দে হ্যাড কাম বাই দ্য সেম ট্রেন, একই ট্রেনে তারা বাড়ি ফিরত। অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, ছেলের বাবা হিসেবে কতই না সম্বর্ধনা পেয়েছি, দারুণ ছেলে জন্মে দিয়েছেন, বাহ সুসন্তানের বাবা আপনি, যে কত লোকের আমি সম্মান পেয়েছি, সেগুলো মনে পড়ছে। নো ওয়ান্ডার হি হ্যাড টেকেন ইট মার্ভেলাসলি, সত্যি এখানে অবাক করার কিছু নেই, আমার ছেলে খুব ভালোই কাজ শিখেছিল। এই লাইনটার মানে কিন্তু তাই, এখানে অবাক করার কিছু নেই যে আমার ছেলেটি খুব ভালোই কাজ শিখছিল বা শিখেছিল। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, কারণ আমার ছেলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল স্টাফেদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে। এভরি ম্যান জ্যাক অফ দেম, এই এভরি ম্যান জ্যাক অফ দেম এই কথাটির অর্থ প্রত্যেকে। এভরি ম্যান জ্যাক অফ দেম এই কথাটির অর্থ কি বললাম বাবু, প্রত্যেকে। ডাউন টু ওল্ড মেসি, সেটা ওই বৃদ্ধ মেসিকে দিয়ে শুরু করো না। কুড নট মেক এনাফ অফ দ্য বয়, ও তো এই বাচ্চাটাকে ছাড়তেই চাইতো না। কুড নট মেক এনাফ অফ দ্য বয় মানে বাচ্চাটাকে ছাড়তে চাইতো না। ধরে রাখ, একটু কথা বলো, গল্প করে যাও, মানে আমার ছেলে এত সুন্দর কথা বলতে পারতো। অ্যান্ড হি ওয়াজন্ট দ্য লিয়েস্ট স্পয়েলড, আমার ছেলে কিন্তু বিগড়ে যায়নি যে এই ধরনের নিচু মানুষদের সঙ্গে, যারা আমার বাড়ির চাকর বাকর ছিল, এইখানে তার একটু অডাসিটি প্রকাশ পেল। তাদের সঙ্গে মেশার পর আমার ছেলের কিন্তু টেস্ট অফ লিভিং বদলায়নি, আমার ছেলেটা বিগড়ে যায়নি। নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট নেচার সেলফ, ন্যাচারাল সেলফ, না সে তার নিজস্ব সত্তাতেই ছিল। উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, সবার জন্য ঠিক ঠিক কার জন্য কোন কথা প্রয়োগ করতে হবে সে জানতো। উইথ দ্যাট বয়েস লুক, ওই সেই তার পুরুষ একটা চাহনি বা তার ছেলে ছেলে ভাব, মানে মার্দ এরকম ব্যাপার। অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং, এবং তার কথা বলার ধরন সিম্পলি স্প্লেন্ডিড, অসাধারণ। আমার ছেলে অত্যন্ত এলোকোয়েন্ট ছিল, অর্থাৎ বাগপটু, খুব সুন্দর কথা বলতে পারতো প্রত্যেকের সঙ্গে, সব ধরনের মানুষের সঙ্গে। এখানে তার ছেলের কথাগুলো তার মনে পড়ছে, যে ছেলে আর নেই। বাট অল দ্যাট ওয়াজ ওভার, সব শেষ হয়ে গেল। অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, এমন ভাবে শেষ হলো যেন কোনোদিন ছিলই না। দ্য ডে হ্যাড কাম when মেসি had handed him the telegram, সেদিনটা এসেছিল যেদিন মেসি তাকে টেলিগ্রাম পত্রটা তার হাতে দিয়েছিল। দ্যাট ব্রট দ্য হোল প্লেস, যেটা পুরো পৃথিবীটাই ক্র্যাশিং অ্যাবাউট হিজ হেড, যেন তার মাথায় আকাশ ভেঙে পড়া, ঠিক তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, ওইখানে ওই চিঠিতে লেখা আছে, গভীরভাবে শোকার্ত আপনাকে জানাতে পেরে, কি লেখা ছিল, যে আপনার ছেলে যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই জন্য ডট 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 দিয়েছে। হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান, সে সেই দিন অফিস থেকে বেরিয়ে এসেছিল একটা দুঃখে ভারাক্রান্ত ভাঙা মানুষের মতন। উইথ হিজ লাইফ ইন রুইন্স, সেদিন থেকেই তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। সে শুধু বেঁচে আছে শরীরে, তার মন বলে কিছু নেই। 6 years ago, 6 years, 6 বছর কিভাবে কেটে গেল, 6টা বছর। হাউ কুইকলি টাইম পাস্ট, কত তাড়াতাড়ি সময় চলে যায়। ভেবে দেখো, সেদিন তোমরা তোমার মায়ের হাত ধরে স্কুলে গেছো,
আজ তোমরা ক্লাস 11-এ পড়ো। খুব তাড়াতাড়ি সময় চলে যায়। ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, যেন মনে হলো গতকালকের ঘটনা। দ্য বস টুক হিজ হ্যান্ডস ওভার ফ্রম হিজ ফেস, তিনি তার হাতটা মুখ থেকে সরালেন। হি ওয়াজ পাজলড, তিনি অবাক ছিলেন। সামথিং সিম টু বি রং উইথ হিম, তার সঙ্গে কোনো একটা খারাপ কিছু হয়েছে মনে হচ্ছে। এই সিমড মানে মনে হওয়া, তার ভালো লাগছে না। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, যেমনটা তিনি অনুভব করতে চেয়েছিলেন তেমনটা তিনি অনুভব করছেন না। হি ডিসাইডেড টু গেট আপ, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন উঠবেন and have a look at the boy's photograph, ওই বাচ্চাটার ছবিটার দিকে দেখবে। But it wasn't a favorite photograph of his, যদিও তার প্রিয় ছবি এটা নয়। The expression was unnatural, তার ওই যে এক্সপ্রেশনটা মানে ওই ছবির যে এক্সপ্রেশনটা ওটা তার কাছে অদ্ভুত বলে মনে হয়, কারণ ওই এক্সপ্রেশনটাই প্রমাণ করছে যে ছেলেটি কিন্তু যুদ্ধে যেতে চায়নি। It was cold, even stern looking. It was cold, ঠান্ডা, stern looking মানে কঠোর চাহনি তার মধ্যে। The boy had never looked like that, আমার ছেলেকে তো কখনো এমন দেখতে দেখিনি। At that moment, ওই মুহূর্তে the boss noticed, boss দেখতে পেয়েছিল that a fly, একটা মাছি had fallen, পড়ে গেছিল into his broad ink pot, ওই দোয়াতের কালি আগেকার দিনে ছিল, সেই কালির যে পট আছে সেই কালির শিশিতে একটা বড় একটা শিশিতে একটা মাছি পড়ে গেছে। এই জায়গায় এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেবে, আমি সেটাই লেখাবো আর ওটাই পরীক্ষায় আসবে আসবে আসবে। And was trying feebly, ও খুব চেষ্টা করছে মাছিটা দুর্বল ভাবে, কারণ দেখো ছোট্ট একটা মাছি এত বড় একটা যদি শিশির ভিতরে পড়ে যেত কালি ভর্তি, তো ও হাত পা তুলতে পারবে না, হাত পা না চললে দুর্বল মনে হয়। বাট ডেসপারেটলি, কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে, মরিয়া, এখানে ডেসপারেট মানে মরিয়া হয়ে, টু ক্ল্যাম্বার আউট এগেইন, এই ক্ল্যাম্বার মানে বেয়ে ওঠা, ক্ল্যাম্বার মানে কি আবার ওই শিশির গা দিয়ে বেয়ে বেয়ে উঠবে বলে চেষ্টা করছে। তাহলে এখানে প্রমাণিত যে আমাদের যে বস তার ছেলে মৃত্যুর পর ওইভাবে একটা কালির দোয়াতে পড়ে গেছিল না, এক অথই সমুদ্রে পড়ে যাওয়া, আমরা ক্লাস 10-এ পড়েছি আই ফেল্ট অ্যাট সি, তাই না? সেখানে দাঁড়িয়েও তো আমরা বাঁচার চেষ্টা করি। হেল্প হেল্প সেড দোজ স্ট্রাগলিং লেগস, ওই মানে যে ওই পাগুলো, ওই মাছির পাগুলো স্ট্রাগল করছে তো ওঠার জন্য, লড়াই করছে, ওই লড়াই করা পাগুলো যেন বলে বসছে সাহায্য সাহায্য, যেন বলছে হেল্প করো। But the sides of the ink pond were wet and slippery, আর ওই যেহেতু কালির পট সেই সাইড গুলো ভেজা ছিল আর স্লিপারি ছিল, উঠছে পড়ে যাচ্ছে উঠছে পড়ে যাচ্ছে। It fell back again, began to swim, সে আবার ওঠার চেষ্টা করে পড়ে যায়, আবার সাঁতার কাটার চেষ্টা করে। The boss took up a pen, বস একটা পেন নিল, pick the fly out of the ink, ওই ফ্লাইটাকে ওই কালি থেকে বের করলো। And shook it onto a piece of blotting paper, ব্লোটিং পেপার এমন এক ধরনের পেপার যে পেপারটা কালি শুষে নেয়, আমরা টিস্যু পেপার ইউজ করি যেগুলো জল শুষে নেয়, ঠিক সেই রকম। তা ওই পেপারটার উপরে একটু ঝাড়া দিয়ে মাছিটাকে রাখলো। ফর আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, মানে মুহূর্তের মধ্যেই, ইট লে স্টিল, এটা চুপচাপ ছিল কিছুক্ষণের জন্য। অন দ্য ডার্ক প্যাচ দ্যাট উজড অ্যারাউন্ড ইট, ওই কালো ছোপটার মধ্যে, যেই ছোপটা তাকে ঘিরে রেখেছে, মানে ওর উপরে তো কালি পড়ে আছে, তো ওর মধ্যে খানিকক্ষণ চুপচাপ ছিল। এই উজড কথার অর্থ মানে যেটা ঝরে ঝরে পড়া আর কি, ওই কালিটা তার চারপাশ থেকে ঝরে ঝরে পড়ছে তো। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভস, তারপরে সামনের পাটা হালকা করে উঠলো, took hold and pulling its small sodden body up, এবং সামনের পাটা তুললো ধরলো, took hold ধরলো, এবং তার ওই সোডেন মানে সিক্ত মানে ভেজা দেহটাকে আস্তে আস্তে তুলছে। আমরা মাক্ষী সিনেমা দেখেছি না, ঠিক সেরকম মনে হচ্ছে না, এরকম ধরেছে এরকম আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে উঠছে, হিরো আসছিল তো কোনো সময়। It began the immense task of clearing the ink from his wings, সে কিন্তু চেষ্টা করছে
সেই বিরাট কাজ কি কাজ? তার গায়ে যে কালিগুলো আছে সেটাকে ঝেড়ে ফেলা চেষ্টা করছে, ঝাঁকানাকা দিয়ে ছাড়ছে, খুব ভালো হতো। ওভার অ্যান্ড আন্ডার, ওভার অ্যান্ড আন্ডার। একবার ওভার আন্ডার মানে আমরা যদি খুব মাছিকে কাছ থেকে দেখি, একবার উঁচু হওয়ার চেষ্টা করে, ঝাড়াঝাড়ি করে আবার নিচু হওয়ার চেষ্টা করে, তো ওভার অ্যান্ড আন্ডার, ক্লিয়ার? ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং, ও কি করেছে? পাটাকে ওই পাখনার সঙ্গে একসঙ্গে তোলার চেষ্টা করছে। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাইট, এই স্কাইট মানে কাস্তে। যদি আমরা মাঠে চাষ করি, যখন কাস্তে চালাই দেবো পাথরের, হয় নিচ থেকে দেবো নয় ওপর থেকে দেবো, পাথরের মধ্যে কিন্তু কেউ মারে না, তাই না? পাথর ওপর থেকে নয় নিচ থেকে। তাই কালিটা যেখানে আছে সেই জায়গায় নয়, ঠিক তার ওপর দিকে ও ঝাড়ার চেষ্টা করছে, পুরো দেহ থেকে কালিটাকে বের করার চেষ্টা করছে। দেখো মানুষ কতটা নির্দয় হতে পারে। দেন দেয়ার ওয়াজ আ পজ, তারপর একটা নিস্তব্ধতা। while the fly seeming to stand on the tips of its toes, টো মানে আমরা জানি এই পায়ের সামনের অংশটাকে টো বলে, এটাকে আমরা হিল বলি, তাই না? এই জন্য মেয়েরা দেখবে হিল তোলা জুতো পরতে পছন্দ করে। তো ওই টোটাকে নিজের পায়ের মানে টোর উপরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং দেন দ্য আদার, চেষ্টা করেছিল প্রথমে একটা পাখনা, আস্তে 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 মেলার, তারপর একটা পাখনা মেলার। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, সর্বশেষে সে সফল হলো। চেষ্টা করলে সকলেই সফল হয়। অ্যান্ড সিটিং ডাউন ইট বিগান লাইক আ মাইনিউট ক্যাট টু ক্লিন ইটস ফেস, এবং বসেছিল, শুরু করেছিল যেন কোনো ছোট্ট বিড়াল কি করবে, তার মুখটা, বিড়াল কি করে তার মুখটা এরকম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে, ঠিক সেভাবে ও তার মুখটাকে পরিষ্কার করছিল। নাও ওয়ান কুড ইমাজিন, একজন আর কি কল্পনা করতে পারে ওই ছোট্ট ছোট্ট পা, নিজে নিজে এক পা দুটোকে মানে এবার যাত্রা শুরু করে বলে একটু ঘষে নিলে আর কি, উড়বে। কত লড়াই করে বাঁচার চেষ্টা করলো, জয়ফুলি, আনন্দে, যাক বাবা বেঁচে গেছে, এবার উড়ে যাওয়া যাক। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, আমরা ভাবছি এবার ব্যাস তার হয়তো বিপদ কেটে গেছে। ইট হ্যাড এসকেপড, হয়তো পালিয়ে মানে বিপদ থেকে মুক্তি পেয়েছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেইন, আবার জীবনটাকে উপভোগ করাবার জন্য ও প্রস্তুত। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, তারপরেই বসের মাথায় একটা বুদ্ধি এসছে। কি? হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, সে তার পেনটাকে আবারও ওই দোয়াত মানে কালির মধ্যে ডোবালো। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লোটিং পেপার, তার ওই যে ভারী থিক মানে মোটা যে রিস্টটাকে, এইভাবে রিস্টটাকে ওই ব্লোটিং পেপারের উপর রাখলো, ওখানে তো পোকাটা এখনো আছে, মাছিটা। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইট উইংস ডাউন, যখনই ও পাখনাটাকে তুলতে চেষ্টা করলো উড়বে, কেম আ গ্রেট হেভি ব্লোট, আবার একটা ছোট বিরাট ফোঁটা তার উপরে ফেলে দিল, কালির ফোঁটা। আবার হোয়াট উড ইট মেক অফ দ্যাট, এবার ওটা কি করবে? হোয়াট ইনডিড, কি বা করবে? দ্য লিটল বেগার সিমড অ্যাবসলিউটলি কোড, এই কোড মানে ভীত। দেখো প্রথমবার বিপদ আসলো, লড়াই করে বেরোলাম, সেম বিপদ আবার আসলে মনোবল কমে গেল। কৌড কথার অর্থ বা কাউড কথার অর্থ ভীত। স্টান্ড, অবাক হয়ে গেল। অ্যাফ্রেড টু মুভ, এবার কিন্তু আর এগোনোর জন্য সাহস পাচ্ছিল না, ভয় পেয়েছে। এবং প্রশ্ন, ঈশ্বর আমার সাথে এমনটা কেন হয়? বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, অবাক হয়ে ভাবছে এরপরে কি হতে পারে, আবার আবার কি হবে। বাট দেন অ্যাজ ই পেইনফুলি, খুব কষ্ট করে, ই ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, সে নিজেকে টানতে টানতে সামনের দিকে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভস, আবার একই রকম ভাবে প্রথম পাটা কিন্তু নড়ে উঠলো, কট হোল্ড ধরলো, অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, এবার কিন্তু অত তাড়াতাড়ি পারলো না, আরো ধীরে। দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং, ওই কাজটা নিজেকে পরিষ্কার করার বা নিজেকে আবার টিকিয়ে রাখার কাজটা শুরু থেকে শুরু করলো। আমাদের জীবনটাও তাই, একবার হবে না, মৃত্যুর শেষবার পর্যন্ত আমরা লড়াই করে যাই বাঁচবার জন্য। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল থট দ্য বস, এই প্লাকি লিটল ডেভিল, প্লাকি মানে ব্রেভ, সাহসী, এবং ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ। বলছে বস মনে মনে ভাবলো,
বাহ বেটা, একটা সাহসী দৃঢ় প্রতিজ্ঞ, এখানে ডেভিল গুড সেন্সে, একটা ছোট্ট প্রাণ, কি সাহস, ও এটা যেন অসুর, কি শক্তি। and he felt real admiration for the fly's courage. ওই মাছির সাহসিকতার জন্য তার মনে একটা প্রশংসার বন্যা বয়ে গেল, মানে প্রশংসা অনুভব করলো, বাহ দারুণ তো, সাব্বাস বেটা। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস। হ্যাঁ, এইভাবেই তো জীবনের সমস্ত কিছুকে সামলাতে হয়, এইভাবেই। আমার জীবনও তো তাই। আমি, ছেলে মারা গেছিল, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, বাইরে বেরিয়ে এসেছি, ভোলার চেষ্টা করেছি, হতচ্ছাড়া লোক এসে আবার আমাকে মনে করিয়ে দিল, তাই না? যেমন আমি তোমাকে সেকেন্ড ফোঁটাটা দিলাম, ঠিক তেমন ভাবে আমাকে ফোঁটা দিয়ে ও মনে করিয়ে দিয়েছে, দেখো তোমার কেমন লাগে। নেভার সে ডাই, না, মরবার কথা বলো না। ইট ওয়াজ অনলি আ কোশ্চেন অফ, কেবলমাত্র বেঁচে থাকার প্রশ্ন। এই দুনিয়ায় আমরা কেউ মরতে এসছি, প্রতিদিনই তো বাঁচতে চাই, আর বাঁচতে বাঁচতে চাওয়াটা মিথ্যে জিনিস না। আমরা কেউ বাঁচবো? কেউ বাঁচবো না। নোবডি উইল লিভ ফরএভার। সবাই আমরা যত দিন যাচ্ছে, আমরা জন্মদিন পালন করছি প্রতি বছর, কেন? আর কটা দিন আছে, হ্যাপি বার্থডে টু ইউ, আর বেশি দিন খাবো না। Actually, we are celebrating the decline of a year from our life, isn't it? এই জন্য অনেক দেশে জন্মদিন পালন করা হয় না। The butterfly had again finished his laborious task. সে কিন্তু আবার তার সেই কষ্টসাধ্য কাজটা শেষ করলো। And the boss had just time to refill his pen. আর ততক্ষণে বস কিন্তু তার পেনটাকে আবার রিফিল করে নিল, পুনরায় ভরে নিল। To shake fair and square on the new clean body yet another dark drop. ওই যে মাছিটা, তার মধ্যে আবারও একটা ফোঁটা ঢেলে, তৃতীয়বার, এবার পারবে না। What about it this time? A painful moment of suspense followed. এবার একটা যন্ত্রণাময় সাসপেন্স, কিন্তু যন্ত্রণা কেন? ও মৃত্যুর গায়ে ঢলে পড়ছে। বাট বিহোল্ড, তবুও কিন্তু কোনো কিছু আঁকড়ে ধরে আছে। দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, সামনের পাটা আবার নড়ে উঠল। এইবার দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ। বস কিন্তু কিছুক্ষণের জন্য একটু স্বস্তি বোধ করলো, কারণ এবারও ওই পোকাটা তার পাটাকে, সামনের পাটাকে একটু নাড়াতে পারলো। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, সে ওই ফ্লাইটার ওপরে প্রায় ঝুঁকে গেল। and said to it tenderly, অত্যন্ত আলতো গলায় বলল, you artful little bird. এই বি মানে বার্ড, তুমি এক সৃজনশীল ছোট্ট পাখি, তুমি পারবে, তুমি উঠতে হবে তোমাকে, মানে ইন্সপায়ার করছে। Actually he was inspiring himself through the inspiration of the fly, and he actually had the brilliant notion, a notion মানে ভাবনা, of breathing on it to help the drying process. আসলে ওর অ্যাকচুয়ালি একটা ধারণা ছিল, ওর যে কালিতে ভিজে যাওয়া ওই পোকাটাকে, ওর ইন্টেনশন ছিল যে ওকে শুকনো হওয়ার প্রসেসে হেল্প করা। দেখতে চায় যে কতবার, কতক্ষণ, কতদিন বেঁচে থাকতে পারে। All the same, there was something timid and weak about its effort now. যাই হোক, একইভাবে এবার কিন্তু তার প্রচেষ্টাটা একটুখানি দুর্বল হয়ে গেল, একটু কঠোর হয়ে গেল। And the boss decided that this time should be the last, শেষবার। He dipped the pen into the ink pond. ink পটে আবার মানে পেনটাকে ছোবালো। It was the last blot fell on the soaked blotting paper. শেষ ফোঁটাটা ওই পোকাটার উপরে বা ব্লোটিং পেপারের উপরে দিল। And the draggled fly, draggled কথার অর্থ ওই কম্পমান পোকাটা, lay in it, did not stir, আর পোকাটা নড়লো না। The black legs were stuck to the body, আর ওই কালো পা গুলো যেগুলি কালিতে চুবে ছিল সেগুলো তার দেহের সঙ্গে লেগে আছে, মানে ওগুলো নড়ছে না। The front legs were not been seen, সামনের পা গুলো দেখাই যাচ্ছে না। Come on, said the boss,
লুক শার্প, কাম অন, হবে, চলো, এখনো পারবে, মনে হচ্ছে এখনো পারবে। ইয়েস, এন্ড হি স্টিরড ইট উইথ ইটস পেন ইন ভেইন। সে তার পেনটা দিয়ে ওই পোকাটাকে নাড়া দিল, কাম অন, হবে, কাম অন। নাথিং হ্যাপেন্ড এন্ড ওয়াজ লাইকলি টু হ্যাপেন। কোনো কিছু ঘটলো না, আর হবেও না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, ফ্লাইটা মারা গেল। তার মানে আজ আমার বন্ধু উডিফিল্ড আমার কর্মচারী, আমার ছেলের কথা মনে করিয়ে দিয়ে আমি মরে তো গেছিলাম, আবারও মরে গেছি, আবারও কোনো একদিন কেউ না কেউ আমাকে মনে করাবে, আবারও আমার এরকম পরিস্থিতি হবে, একদিন হয়তো এই শোকটা নিতে পারবো না, আমি মারা যাব। এই ফ্লাইটার মতন, বুঝতে পেরেছো এখানে কিভাবে ওই ফ্লাইয়ের সঙ্গে মেটাফরিক্যাল ইউজ করেছে? এটাই বোঝাতে চাইছে। কারণ শোক দীর্ঘবার নেওয়া যায় না, যত পারা যায় অতীতটাকে ভুলে থাকার চেষ্টা করতে হয়, না হলে তো মানুষ বাঁচতে পারবে না। দ্য বস লিফটেড দ্য কর্পস। এই কর্পস কথার অর্থ ডেড বডি, অফ দ্য এন্ড, অন দ্য এন্ড অফ দ্য নাইফ, পেপার নাইফ। ওই পেপার নাইফ তোমরা জানো, ছোট্ট ছুরির ওপরে ওই তার ডেড বডিটাকে তুললো, ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, যে ডাস্টবিনে ছুঁড়ে মারলো। বাট সাচ এ গ্রাইন্ডিং ফিলিং অফ wretchedness, এই wretchedness কথার অর্থ দুঃখ, এই গ্রাইন্ডিং কথার অর্থ আকুল কষ্ট। তার মনে কিন্তু একটা কষ্টের অনুভূতি seized him, তাকে গ্রাস করলো, and he felt positively frightened, এবার কিন্তু ওর ভয় লাগতে শুরু করলো। he started forward and pressed the bell for Macy, সে সামনের দিকে এগিয়ে গিয়ে বেলটা চাপলো, বলে এই মেসি এদিকে আসো, bring me some fresh blotting paper, আমাকে কিছু ভালো ব্লোটিং পেপার দাও তো। he said sternly, খুব কঠোরভাবে বললো, and look sharp about it, খুব তীক্ষ্ণ নজরে তাকিয়ে বললো, এই তাড়াতাড়ি পেপার নিয়ে আসো। and while the old dog padded away, এই padded away মানে নিঃশব্দে চলা, he fell to wondering what it was he had been thinking about before. দেখো ওই ছোট্ট কুকুরটা যখন তার সামনে দিয়ে নিঃশব্দে চলে গেল, সে না ভাবছে যে একটু আগেও কি ভাবছিল, এই লোকটা একটু আগে কি করছিল, প্রত্যেকটা ইনসিডেন্টস আস্তে আস্তে ভুলে যায়। এই ভুলে গেছে একটু আগে আমি কি করছিলাম, এটা করছিলাম, ভুলে গেছে। তার মানে তিনি কোথাও না কোথাও মানসিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হোয়াট ওয়াজ ইট, কি ছিল ব্যাপারটা, আমি কি ভাবছিলাম, হোয়াট ওয়াজ আই থিঙ্কিং অ্যাবাউট বিফোর, ইট ওয়াজ, কি ছিল, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটাকে বের করলো, অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার। আমরা জানি রুমালকে অনেক সময় আমরা স্কুলে কলারের ভেতরে দিয়ে দিই। and for the life of him, এই জীবনে he could not remember, সে আর মনে করতে পারবে না যে একটু আগে ও কি করেছিল। ও মনে করতে পারবে না, না মনে করতে চায় না, এটা কিন্তু পয়েন্ট।